তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি তুমি কেবল মুসলমান। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। আছে না? ইহুদি খ্রিস্টানদের চুলের মতো চুল রাখে, ইহুদি খ্রিস্টানদের পোশাকের মতো পোশাক পরে, আছে না নাই? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেবল মুসলমান। তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেবল মুসলমান। ঠিক কিনা? মুসলমান ভালো হব না ভণ্ড হব? ভালো হইতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। সুদ মনে করে খান, তাহলে সমস্যা নাই, কিন্তু ইবাদত মনে করে খাইলে সমস্যা। একটা হচ্ছে আমি সুদ মনে করে খাই, ঠিক আছে, গুনাহ হচ্ছে, আল্লাহ মাফ করো। আরেকটা হলো আমি এটা সুদ খাই না ভাই, আমি ব্যবসা করি। ইস্তিহলালুল হারামি কুফরুন, মানে হারামকে হালাল মনে করে, এটা হলো কুফরি। কি বলেন তো? হারামকে হালাল মনে করা, মানে জেনা করতেছে এটা জায়েজ মনে করে করতেছে, ঘুষ খাচ্ছে এটাকে জায়েজ মনে করে খাচ্ছে, দুর্নীতি করতেছে তো জায়েজ মনে করে করতেছে। যার কারণেই তো এই যে জায়েজ মনে করে করে বিধায় তো আমাদের দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। এই যে হারাম রে হালাল মনে করে করে, এটা কুফরি। যদিও সে নামের আগে মুসলমান লাগাইছে, কিন্তু তারে মুসলমান বলা যাবে না। এই জন্য ভাই নফসকে পবিত্র করেন। যারা নফস পবিত্র, সব পবিত্র। যারা নফস খারাপ, সব খারাপ। রাসূল বলেন, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যদি ওইটা নষ্ট হয় তো সব নষ্ট হয়ে যায়। জানো সেটা কি? আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, এটা হলো কলব, ওইটা তোমার অন্তর, ওইটা তোমার নফস। এই জন্য দুনিয়াতে ভালো থাকতে গেলে, দুনিয়াতে সফল হতে গেলে, জান্নাতে সফল হতে গেলে নফসকে কি রাখা দরকার? পবিত্র রাখা দরকার। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দ্বীনি মুযাকারায় বসে তো আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে ওই ইমানের জায়গাটা, মুযাকারার জায়গাটাকে ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রাখেন। এই যে আসতে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার দ্বারা কি হইল? আল্লাহ পাক জান্নাতে একটা ফলের গাছ লাগাই দিল। এখন যারা বলছেন তাদের জন্য একটা গাছ লেগে গেছে, আরেকটা লাগছে, আবারও যত বলবেন তত লাগবে, যত বলবেন তত লাগবে। আমরা দুনিয়াতে আমাদের বাড়ির সামনে উঠানে গাছ লাগাই আর মনে করি যে এটা আমার বাগান। 4-5টা মরিচ গাছ, এই গাছ সেই গাছ লাগায় আর গর্ব করে যে এটা আমার বাগান। আল্লাহ পাক বলেন, তুমি জান্নাতে গাছ লাগাও। সুবহানাল্লাহ বলার দ্বারা গাছ লাগে। দুনিয়াতে গাছের চারা কিনতে হয় টাকা দিয়ে, পানি দিতে হয়, কত কষ্ট করা লাগে, এটার পাতা ঝাড়তে হয়, আবার উঠে কত যত্ন নেওয়া লাগে।
কিন্তু জান্নাতে যেই গাছটা লাগবে আপনি খালি সুবহানাল্লাহ বলে চারা লাগাই দিবেন, বাকিটা সব দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। এখানে যতক্ষণ বসবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি একটু জোরে জোরে বলতে পারেন, আল্লাহ পাক সওয়াব দিবেন না গুনাহ দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহর মাধ্যমে যেই ফলের গাছটা লাগে এটা এত বিশাল হয়, দ্রুতগামী একটা ঘোড়া যদি দুনিয়াতে 100 বছর অথবা 500 বছরও দৌড়ায় ওই গাছের গোড়াটা শেষ করতে পারবে না। যত বলবেন তত লাগবে। আল্লাহ পাক যেন আমাদের জবানে আল্লাহর জিকির উঠায় দেয়, বলেন আমিন। নফস যখন বান্দার পবিত্র হয় তখন আল্লাহ পাক সব কিছু পবিত্র করে দেন। বান্দার নফসটাই হলো মূল, কারণ বান্দাকে ধোঁকা দেয় দুইটা জিনিস। ভাই কয়টা? একটা হচ্ছে নফস, 2 নম্বর শয়তান। এই শয়তান আগে নফসকে খোঁচা দেয়, নফস দেয় আমাদেরকে খোঁচা, যার কারণে বান্দারা গুনাহ করে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা মানুষেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, নফস দিয়েছেন, মুদগা। এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বানিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু। মানুষের যখন ওই অন্তরটা, ওই নফসটা পবিত্র হয় তখন তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব পবিত্র হয়ে যায়। যখন ওই নফসটা খারাপ হয় প্রত্যেকটা জিনিস মাথা থেকে পা পর্যন্ত 2 নম্বর হয়ে যায়। দেখেন, যদি অন্তর ভালো তো সব ভালো, অন্তর খারাপ তো সব খারাপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন কদ আফলাহা মান যাক্কাহা। দুনিয়াতে কেউ যদি তার অন্তর পবিত্র করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর পবিত্র করার মাধ্যমে, অন্তর পবিত্র যে করবে, তাসকিয়াতুন নফস যে করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতে সফলতা এবং আখিরাতেও সফলতা দান করবেন। মান যাক্কাহা, এখানে আল্লাহ বলেন কদ আফলাহা, সে সফল হয়ে গেছে। মান যাক্কাহা, যে তার নফসকে পবিত্র করেছে। অর্থাৎ যাদের অন্তরকে পবিত্র করেছে তারা দুনিয়াতে সফল হয়ে গেছে। সুতরাং তোমরাও যারা মুমিনরা আছো, তোমরাও যদি সফল হতে চাও তোমরা তোমাদের অন্তরকে পবিত্র করো। সুবহানাল্লাহ। আদেশটা কার? আল্লাহ পাক। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন অকদ খাবা মান দাসসাহা। আর দুনিয়াতে যে যার অন্তরকে অপবিত্র করেছে, কলুষিত করেছে, তো আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ধ্বংস করে দিয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে জিনিস দুইটা, হয়তো অন্তর পবিত্র হবে, নয়তো অন্তর নষ্ট হবে। হয়তো অন্তর পবিত্র, নয়তো নষ্ট। নষ্ট তো জাহান্নাম, পবিত্র তো জান্নাত। আমরা পবিত্র রাখবো না নষ্ট রাখবো? নফস যখন পবিত্র হয়, তখন ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারবে না। আর যখন নফস নষ্ট হয়ে যায় তখন ঘুষ তো খাবেই খাবে, এটাকে জায়েজ মনে করে খাবে। আমাদের দেশে টেবিলের নিচ দিয়া ঘুষ চলে না? সিগনেচার বিক্রি হয় 5-10 হাজার, 1 লাখ টাকা পর্যন্ত, আরো বেশি আছে। এক সিগনেচারের দাম 10 লক্ষ। দেখবেন বকলম বেহায়া জিন্দেগিতে পরীক্ষার হলে পাশ করে নাই, তার সরকারি চাকরি দিয়ে দিছে খালি মামু খালুর বিনিময়ে। আর শিক্ষিত সমাজের ছেলেরা শিক্ষিত হওয়ার পরেও শুধুমাত্র মামু খালু দিতে পারে না বলে চাকরি হয় না। যে নিচ্ছে সে গুনাহগার, কিন্তু এটাকে সে গুনাহ মনে করতেছে না, মনে করে আমি তারে হেল্প করছি, সে আমারে হেল্প করছে। সে ঘুষটাকে এখন আমাদের সমাজের নাম পাল্টায় দিয়ে খাইতেছে স্পিড মানি। কি স্পিড মানি নাম শুনছেন আপনারা? স্পিড মানি। যত টাকা ঢালবেন কাজের তত স্পিড বাড়বে। আবার হারাম খাচ্ছে সুদ, এটাকে সুদ মনে করে খাচ্ছে না, এটাকে ব্যবসা মনে করে খাচ্ছে। দেখবেন এলাকার ভিতরে কারো কাছে যদি টাকা ধার চান, মুরব্বী মানুষ, চাচাগো দিন না 10,000 টাকা দিন। চাচাগো বাহারে তুই গতকাল আমারে বললে তো তোরে দিতে পারতাম। এই কিছুদিন আগে একজনের 10,000 টাকা দিছে, এখন আর টাকা নাই। ভাতিজাও বুঝে চাচারে কোন জায়গায় টিপ দিলে তেল বের হয়। ভাতিজা আস্তে আস্তে কাকারে গোপনে টিপ দেয়, কাকা বুঝছেন নি এরা কি বলেন তো? তো ভালো বুঝেন তো আপনারা। তার মানে এলাকায়
চলে এগুলা, ভালো চলে। চাচা এই এই আরে তুই খালি বেটা দাঁড়া, তোর চাচির কাছে আসিনি দেখি। আসলে চাচি টাচি কিছু না, কথায় বলে হলো টাকা, ঠিক কিনা জোরে কর। এতক্ষণ পর্যন্ত বলে টাকা নাই, যেই করছে 10-এ 1 দাঁড়া দেখি। ঘরে এমনি গেছে আর কি, কিছুক্ষণ পরে বেরো এসে কয় ভাতিজা কত লাগবো তো? 10। কয় না বেশি লাগলে বল, আমি তো তোর চাচা বেটা, তোরে আর কে সহযোগিতা করবে? এখন কহে তোর চাচির যে চিপা চাপা এত টাকা লুকানো থাকে, এটা তো আগে জানতাম না। 1 লাখ লাগলে 1 লাখ নিবি বেটা, তুই আমার ভাতিজা ছাড়া আর কেউ আছে দুনিয়ায়? তোরে না দিলে কারা দেবো? আসলে ভাতিজারে মহব্বত করে দিছে না সুদের টাকা মহব্বত করে দিছে? এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করে ডাক দিয়া বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। অতীতে যেই সমস্ত দুনিয়ার জমিনে বান্দারা গত হয়েছে, সকল বান্দারা দুনিয়ার জমিনে তাদের নফসকে পবিত্র করার মাধ্যমে সফল হয়েছে। সুতরাং তোমরা যারা দুনিয়ার জমিনে আছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম তোমরাও তোমাদের অন্তরকে পবিত্র করে নাও, নফসকে পবিত্র করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, যার নফস পবিত্র ওই বান্দাটা দুনিয়াতেও সফল, কিয়ামতের ময়দানেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে সফলতা বানানোর জন্য নফস পবিত্র করার শর্ত লাগায় দিয়েছেন। বর্তমান জামানায় আমরা তো নফসের গোলামি করি, কিন্তু নফস আমাদের গোলামি করা দরকার। নফস যদি বলে যাও জেনা করো, আমরা জেনা করি। নফস যদি বলে যাও চুরি করো, আমরা চুরি করি। নফস যদি বলে যাও অমুক জায়গায় যাও, মেলায় যাও, গানের কনসার্টে যাও, মন্দিরে যাও, নফস যেমনে বলে আমরা সেমনেই কাজ করি, সেমনেই চলি। এ মুসলমান, উচিত ছিল আমরা যেটা বলবো নফস সেটা করা, ঠিক কিনা জোরে কর। দিল্লিতে এমন একজন বুজুর্গ ছিলেন, একদিন নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর বুজুর্গটা মসজিদের ভিতরে বসে বসে বারবার খালি একটা কথাই বলে, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে আমি তোর কোনো কথা মানতে পারবো না। মুসল্লিয়ানে কেরামরা যারা পিছনে বসা, এরা ডাক দেয়া হুজুরে বলে, হুজুর আপনি এমন কি কথা বলেন? মাত্রই তো ইমামতি করলেন, নামাজ আদায় করলেন, এই সময় আবার বলতেছেন আল্লাহ রে তুই আমার আল্লাহ না, আমি তোর বান্দা না, এটা আবার কেমন কথা? হুজুরে কারো কথার দিকে কর্ণপাত নাই, বারবার ডাক দেয়া বলে, তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে তোর কোনো কথা আমি শুনতে পারবো না। বারবার যখন এই কথা বলে একজন ইমাম, তখন মুসল্লিয়ান একরাম বারবার হুজুরকে জবান দিয়া বলতেছেন, হুজুর আপনি এমন কোন আলোচনা করেন, আমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝান। আপনি মাত্রই আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া এখন আবার নাফরমানি কথাবার্তা বলেন। হুজুর ডাক দেয়া বলে, না না, আমি আল্লাহর সঙ্গে নাফরমানি কোনো কথা আমি জবান দিয়া বলি নাই। এই যে আপনি বললেন আসমানের মালিককে তুই আমার আল্লাহ না, এটা তো নাফরমানি কথা। আলেমটা ডাক দেয়া বলেন, বুজুর্গ ডাক দেয়া বলেন, হ্যাঁ আমার মুসল্লি, আমি যেই কথাটা বললাম এই কথাটা দামি কথা, তোমরা বুঝবা না। কারণ সব অন্তর তো অন্তর নয়, কিছু অন্তর দুনিয়ার জমিন, এই অন্তরগুলা শুধু নামাজ পড়ে ঠিক, কিন্তু অন্তরটা পবিত্র না। অসংখ্য দুনিয়ার মানুষরা আছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, কিন্তু আবার দিন শেষে মানুষের হক নষ্ট করে, তার দেমাগে বাধা দেয় না। অসংখ্য বান্দারা আছে নামাজ আদায় করে বান্দাকে দেখানোর জন্য, অসংখ্য বান্দারা আছে যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, অসংখ্য বান্দারা আছে ইবাদত করে বান্দাকে দেখানোর জন্য। ইমাম সাহেব ডাক দেয়া বলে, আমি যে এই কথা বললাম তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, এই কথার মর্ম হলো নামাজ পড়ানোর পর আমি যখন এই জায়গায় কোরআন তেলাওয়াতের জন্য বসলাম, শয়তান নফস আমাকে ধোঁকা দেয়া বলে তাড়াতাড়ি একটু বাহিরে যাও, তোমার বিবিকে দেখে আসো, সন্তানদেরকে দেখে আসো, ব্যবসাটা দেখে আসো, কি অবস্থা সবকিছুর খোঁজ খবর নিয়ে চাটা খেয়ে নতুন করে ওযু করে আবার মসজিদে আসো। এ মুসলমান, শয়তান আমারে বলতেছে বাইরে যাওয়ার জন্য, নতুন ওযু করে মসজিদে ঢুকবা তোমার সওয়াব হবে। শয়তান মানুষকে নেক সুরতে ধোঁকা দেয়, ঠিক কিনা? এই লোকটারে নেক সুরতে ধোঁকা দেয়। যেহেতু আলেম মানুষ, বুজুর্গ মানুষ, সে বুঝলো, যার কারণে আমি আমার শয়তান, আমি আমার নফসকে বলতেছি, আমি চাইতেছি কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু নফস চাইতেছে বাহিরে বের হওয়ার জন্য। যার কারণে আমি বললাম, নফসরে তুই আমার আল্লাহ না, আমি তোর গোলাম না, যার কারণে তুই আমারে যেই কথা বলবি সেটা আমি শুনতে পারবো না।
আমার মালিক হলেন আল্লাহ। আমার মালিক আমারে যা বলে আমি তাই শুনবো। আমি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের গোলাম হয়ে দুনিয়াতে জন্ম নিলাম। দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পড়ায়, আল্লাহ পাক আমারে সমস্ত নিয়ামত দেয়। একজন মুসলমান আল্লাহর সৃষ্টি হওয়ার পর ওই বান্দা আল্লাহ ছাড়া কোনো নফস আর নেতার গোলামি জিন্দেগিতে করতে পারে না। সমাজের ভিতরে মানুষরা এখন বান্দার গোলামি করে, নেতার গোলামি করে, চেয়ারম্যানের গোলামি করে, এমপির গোলামি করে। আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। বান্দা ইবাদত করবে আমি আল্লাহর, বান্দা গোলামি করবে আমি আল্লাহর। এ মুসলমান, এখানে অনেক দলের লোক থাকতে পারেন, অনেক পীরের মুরিদ থাকতে পারেন। জবানটা কইরা বলবেন তো, যত দল করেন, যত পীর বলেন, যত রাজনীতি করেন না কেন, দুনিয়ার সমস্ত মানুষ যত দলে বিভক্ত হোক না কেন, প্রত্যেকের মালিক কয়জন? শেখে তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য বান্দারে পাঠাইলেন। সুতরাং বান্দা যদি কথা শোনা লাগে শুনবে আল্লাহ, বান্দা তার নফসের কথা শুনবে না। আল্লাহ ওয়ালা বুজুর্গ ডাক দিয়া বলেন, নফস যদিও আমারে ধোঁকা দেয় কিন্তু নফসের কথা আমি শুনবো না। কারণ আমি নফসের গোলাম নয়, বরং নফসকে কোনো বান্দা যদি গোলাম বানাইতে পারে, ওই বান্দাটা দুনিয়াতেও ওলি, কিয়ামতের ময়দানে ওলি বুজুর্গ হয়ে জান্নাতে যাবে। ভাইরা আমার, দেখেন এক সাহাবীর কাছে শয়তান আসছে কেমনে ধোঁকা দেয়। নেক্সট সূরাতে রাত্রিবেলা প্রথম দিন সুন্দর করে পা টিপা ঘুম পাড়ায় দেয়। সাহাবী প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। 3টা, 2:30টার দিকে, 2টার দিকে উঠে যায়, রাত্রের 1 ভাগ তাহাজ্জুদের নামাজ পড়ে। শয়তান একদিন এসে পা টিপে ঘুম পাড়ায় দেয়, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে, এইটারে তাহাজ্জুদ পড়তে উঠতে দেওয়া যাবে না। যার কারণে শয়তান তারে ধোঁকা দিয়া পাও টিপে ঘুম পাড়ায় দেয়। এখন সাহাবী যখন ফজরের নামাজটা কোনো মতে কাজা হয়ে যাবে ভাব, এমন সময় উঠলো নামাজ আদায় করার জন্য, আর বারবার আফসোস করে, হায় হায় এমন কি হয়ে গেল, আজকে রাত্রে আমি ঘুমাইলাম, তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল। পরের দিন সাহাবী রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ মিস হওয়ার কারণে সারা রাত জেগে ইবাদত করা শুরু করে দেয়। এখন তারপরের দিন আবার যখন নাকি সাহাবী ঘুমাইলেন, শয়তান এসে সুন্দর করে মাথার ভিতরে হাত দিয়া ডাক দিয়া বলেন, ভাইরে উঠেন উঠেন উঠেন। কিরে, আমার এই রাত্রেবেলা ডাকে কে? তাহাজ্জুদের টাইমের আগে কে ডাকে, এটা একটু দেখি। তাকায় দেখে এই শয়তান মানুষের সুরতে আসছে তারা ডাক দিতে। সাহাবী তো বুঝে গেছে, এই হাতটা সঙ্গে সঙ্গে ধরছে, এই তুই কে? বলে মাফ করেন, আমি শয়তান। তুই শয়তান, আমার কাছে কেন আসছিস? আমার কাছে কি কাজ? আপনারে নামাজের জন্য ডাকছি। ওরে বাপ রে বাপ, তুই নামাজের থেকে না আমারে বাঁচাবি, আরো যে হেফাজত করবি, যে নামাজ পড়েন না, তুই আমারে নামাজের জন্য ডাকিস, তার মানে তোর উদ্দেশ্য খারাপ। এই বল কেন আসছিস, সত্যি করে বল, তুই নামাজের জন্য ডাকতে আসিস না, তোর ভিন্ন উদ্দেশ্য আছে, বল আমারে। মাফ করবেন, গত রাত্রের আগের রাত্রে আমি আপনার পার্টি একটু ঘুম পাড়ায় দিয়েছিলাম। আপনি যে, আমি ভাবছিলাম আপনি তাহাজ্জুদের নামাজ মিস দেন, অন্তত ফজরটা পড়েন সমস্যা নেই, কিন্তু তাহাজ্জুদটা মিস দেন। এক তাহাজ্জুদ মিস দেওয়াতে গত রাত্রে আপনি সারা রাত যেমনি ইবাদত করা শুরু করছেন, এইটা যদি শুরুই থাকে তাহলে তো আমার অবস্থা বেগতিক। তা আমি চিন্তা করছি অন্তত তাহলে আপনি 1 ঘন্টা হলে তাহাজ্জুদ পড়েন, 1 ঘন্টা খাইতে যায় সারা রাত যখন তাহাজ্জুদ পড়তেছেন, এই চিন্তায় আমি আপনারা আজকে একটু আগে ডাকতে আসলাম। মূলত আমার উদ্দেশ্য এটাই ছিল। সাহাবী কয়, দেখছো শয়তান মানুষকে যদিও ইবাদতের জন্য ডাকবে কখনো, কিন্তু ওইটার পিছনে উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। কারণ শয়তানের হালত হলো এমন,
কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বর্ণনা করে ডাক দিয়া বলেন, শয়তানের উদাহরণ এমন একটা জিনিস, শয়তান মানুষকে ধোঁকা দিয়া দিয়া কুফরি করায়, এমন একটা ঘটনা মুফাসসিরিন একরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, অনেক আগের জামানায় এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল যার নাম জুরাইজ। এই বুজুর্গটা বিশাল বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, আবেদ, কিন্তু আলেম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। হে পয়গম্বর, অমুক ব্যক্তির কথা আপনি বর্ণনা করেন যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করলাম, আমি নিদর্শন দান করলাম, অবশেষে সে ওখান থেকে ফেরত আসলো, শয়তান তার ধোঁকা দিল, শয়তান ধোঁকা দেওয়ার কারণে সে ধ্বংস হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, হে আমার পয়গম্বর, আপনি সারা দুনিয়ার মানুষকে এই ঘটনাটা বর্ণনা করে শোনায় দেন। রাসূল ঘটনা বর্ণনা করতেছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। ব্যক্তিটা অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, তার মতো আবেদ ওই জামানায় কেউ নাই। ওই একই জামানায় এক পাশের এলাকায় তিনজন আপন ভাই, যেই তিন আপন ভাইয়ের একজন বোন। এই তিনজন ভাই একদিন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য চলে যাবে। চিন্তা করলো, আমরা জিহাদে বের হয়ে গেলে আমার বোনটাকে কোন জায়গায় রাখবো, আমাদের তো মা বাবা নাই। তিনজন পরামর্শ করে ডাক দেয়া বলে, যাও ওই যে আল্লাহওয়ালা বুজুর্গ আবেদ, তার কাছে ছাড়া অন্য কোনো মানুষের কাছে আমাদের বোন টিকতে পারবে না, কারণ সে আল্লাহওয়ালা বুজুর্গ, আমাদের বোনের দিকে জিন্দেগিতে একটা নজর দিয়েও তাকাবে না। অন্য মানুষের কাছে দিলে ওদের গোমরাহ হইতে পারে, অন্য মানুষের কাছে গেলে গুনাহ হইতে পারে, ধর্ষণ হইতে পারে। তিনজনের পরামর্শ সাপেক্ষে বোনকে নিয়ে যায়। ওই জায়গায় যাওয়ার পর আল্লাহওয়ালা আবেদের কাছে যায়, ডাক দেয়া বলে, আমাদের বোনকে আপনার কাছে আমরা রেখে যেতে চাই। আবেদ ডাক দেয়া বলে, মাআযাল্লাহ, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আমি এমন প্রকাশ্যে কোনো নারীর ফিতনায় পড়তে চাই না। না না, তোমরা তোমাদের বোনকে অন্য জায়গায় রেখে যাও। আবেদটা এত বড় বুজুর্গ যে বোনটাকে রাখতে রাজি হইল না, ফেরত দিয়া দিল। ভাই তিনজন রওনা হয়ে গেছে। শয়তানটা নফসের ভিতরে ধোঁকা দেওয়া শুরু করে। শয়তান ডাক দিয়া কয়, রে হুজুর, বড়ই ভুল করলেন, কারণ এমন একজন সুন্দরী মেয়েকে তারা কার কাছে না কার কাছে রেখে যাবে, শয়তান তাদেরকে ধোঁকা দিবে, মেয়েটা ধ্বংস হয়ে যাবে। আপনি এত বড় বুজুর্গ, আপনি যদি এই মেয়েটাকে আশ্রয় না দেন, তাহলে মেয়েটা যদি ধর্ষিত হয়, সমস্ত দায়ভার কিন্তু আপনার আল্লাহর কাছে জবাব দিতে হবে। নফস বলতেছে, এই নফসের চালাইতেছে শয়তান। বুজুর্গ চিন্তা করে, ঠিকই তো কথা, আমি যদি এই মেয়েটাকে আমার কাছে না রেখে অন্য কাউকে রাখি, অন্য কেউ যদি তার কাছে থাকে, তাহলে মেয়েটা ধর্ষণের শিকার হবে, ইজ্জত নষ্ট হবে, গুনাহগার হবে, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহওয়ালা আবেদ বুজুর্গ ডাক দেয়া তিনজনকে বলে, এই এদিকে আসো, এদিকে আসো। বলে, কি? ঠিক আছে, তোমাদের বোনকে আমি রাখবো, তবে শর্ত হইলো ওই যে দূরে একটা ঘর দেখা যায়, ওখানে একা থাকবে, খাবারের সময় আমি বাইরে খাবার রেখে দিব, ও 3 বেলা খাবার নিয়ে তারপরে বাসায় যায় খাবে, আমার সঙ্গে তার দেখাও হবে না, কোনো কথাও হবে না। দেখেন, শয়তান যে প্রথমে ওয়াসওয়াসা দিল যে হ্যাঁ তুমি এই বোনটাকে রাখো তোমার কাছে, অন্য কারোর কাছে রাখলে সে ধর্ষণের শিকারও হতে পারে। শয়তানের কথা এটা যৌক্তিক, কিন্তু উদ্দেশ্য খারাপ। কথা সত্য, মতলব খারাপ। আল্লাহওয়ালা কয়, ঠিক আছে, আসুক, আমার কাছে আসলে সমস্যা নেই। খাবারের সময় মেয়েটা বারবার আসে, খাবারটা দরজার সামনে রেখে দেয়, মেয়েটা এখান থেকে নিয়ে খায়। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যায়, নফস এবার শয়তান এবার নফসকে ধোঁকা দেয়, নফস আবার হুজুরে ধোঁকা দেয়। আহারে, আপনি এমন একটা মানুষ, একটা সুন্দরী মেয়েকে আপনার বাসার সামনে 3 বার 4 বার নিয়ে আসেন, এলাকার মানুষ যদি এই কথা দেখে, এই অবস্থা দেখে, এই মেয়েটার প্রেমে পড়ে যাবে, মেয়েটা ধর্ষণের শিকার হতে পারে। উচিত তো ছিল আপনি ছেলে মানুষ, পুরুষ মানুষ, তার খাবারটা তার দরজার সামনে রেখে দেওয়া আসা। শয়তান দ্বিতীয়বার আবেদ চিন্তা করে, ঠিকই তো, আমি আমার খাবারটা আমার দরজার সামনে না রেখে তার দরজার সামনে রেখে আসি, সে খালি ঘর থেকে নিয়ে বের করে টান দিয়ে তারপরে খাবে। এবার পরের দিন থেকে সুন্দর করে খাবারটা মেয়েটার ঘরের সামনে নিয়ে ডাক দেয়, এ বোন, বলে জি,
এই যে তোমার খাবার তোমার দরজার সামনে রেখে গেলাম, নিয়ে যাও। এভাবে দেখ কয়েকদিন চললো, শয়তান আবার আসলো, আসার পরে ধোকা দেয়, এই হুজুর আপনি যে খাবারটা তার ঘরের সামনে রাখেন, সেই যে 3-4 বার ঘরের থেকে উকি দিয়ে বের হয়, আর আপনি যে বাহির থেকে চিৎকার দিয়ে দিয়ে ডাকেন এই খাবার নিয়ে আসলাম রাখো, সেও জবাব দেয়। এলাকার মানুষ যদি দেখে আপনি এভাবে বাইরে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিয়ে দিয়ে কথা বলেন, মানুষ আপনারে বলবে কি যে আপনি মেয়ের প্রেমে পাগল হয়েছেন। কেমন দেখে বাইরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন, একটু ভিতরেই না ঢুকবেন, খাবারটা দিবেন, যা মন চায় একটু কথাবার্তা বললেন, তারপরে চলে আসলেন, সমস্যা কি? দেখেন শয়তান ধোকার ধাপটা কেমনে দেয়। মানুষের শুরুতেই কিন্তু শয়তান গুনাহ বড়টা করায় না। এলাকার পোলাপানরা শুরুতেই কিন্তু মদ আর গাঞ্জার দিকে যায় না, আগে সিগারেট টানে তারপরে গাঞ্জা খায়। শুরুতেই কিন্তু কেউ মদ খেতে পারে না, আগে ধোকা দিয়ে 2-4 জন বন্ধু একসঙ্গে হাঁটতেছে, একটা টাকা দোস্ত দিবিনি একটা টান, না আমরা জিন্দু অভ্যাস নাই, ব্যাপার না, খালি নাক দিয়ে একটু ঝাঁজ লাগবে, কাশি আসবে, হালকা কাশি, একটা দে দেখ জীবনে বেটা উপভোগ কর। জীবন উপভোগ করতে যে একটা টান মারছে প্রথম দিন, একটু কাশি আসছে, পরের দিন আরেকটা মারছে, পরে কয় না না গন্ধ, কয় না একটু ফ্লেভার আছে তো দে। এই যে শুরু করাইলো সিগারেট থেকে আরেকটু আপডেট, আমরা তো আর এত কিছুর নাম জানি না, এই আপডেট ধরতে ধরতে পরে যায় মদ্যপানে আক্রান্ত হয়ে যায়। যেই যুবকটা তার জবান দিয়ে জিকির করার কথা, ওই যুবকটা তখন মদ পান করে আর নেশা করে। এটা একবারে না, আস্তে 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 শয়তান ধোকা দিছে। এখন যুবক মুরব্বী চিন্তা করে, আল্লাহওয়ালা চিন্তা করে, ঠিকই তো কথা, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কথা বলি, এলাকার মানুষ যদি দেখে আমরা সবাই বলবে ভণ্ড, যার কারণে এখন থেকে আমি তোমার খাবারটা তোমার ঘরে পৌঁছায় দিব। ঘরের ভিতরে ঢুকে খাবার পৌঁছায় দেয়, নিচের দিকে তাকায়, মেয়ের দিকে তাকায় না। শয়তান ডাক দেয়া কয়, বেটা তুই পুরুষ নি কোন, হ্যাঁ তোর কোনো পুরুষত্ব আছে? এই পুরুষ মানুষটা যদি কেউ এই জায়গায় আঘাত দেয় তাহলে কিন্তু তার হিট বেড়ে যায়। আমারে কি কইছি আমি কাপুরুষ? হ্যাঁ এটা কোনো কথা? আমি এক্ষুনি বিয়ে করে দেখাবো। কে কয় কাপুরুষ? এনে হুজুরে কয় আপনি মিয়া কোনো পুরুষ নি, আপনি এলাকায় আসেন ভাত নিয়ে খাবার নিয়ে মেয়েটার সামনে আসেন, একটা বার মেয়েটার দিকে তাকান না, আপনার কি কোনো সুদবুদ নাইনি? একটু তাকান না, কি যে সুন্দর। আপনি হাত দেখলে বুঝেন না? খাবারটা যখন নেয় হাত দিয়ে, হাত দেখলে বুঝেন না কি সুন্দর? একটু দেখেন না। আবার নিজেরে কয় না 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 দেখলে তো গুনাহ হবে। আর দূর, গুনাহ হলে কি? আপনি কি জিন্দেগিতে কোনোদিন তাকাইছেন নি কারো দিকে? একবারই না তাকাবেন। একবার তাকাইলে আল্লাহ পাকরে বললে তো আল্লাহ পাক মাফি করে দিবে। একবার তাকান খালি। আমাদের এলাকার যুবকদের মতো অবস্থা মনে করেন, রাস্তা দিয়ে মেয়ে যাইতেছে, এক তাকানো তো একবার যায় যাচ্ছে, বলে এমন তাকানি তাকাইছে শহীদ হয়ে যায়, চক্ষু নামায় না। বিয়ে শাদী করে না, 30-35 বছর হয়ে গেছে, খাটাস। এই বিয়ে না করে খালি একবার এই বেটার বল লাগে, একবার ওই বেটার বল লাগে। পরকিয়া বাড়ে না কমে? বাড়তেছে না কমতেছে? কেন বাড়তেছে? যত বিবাহটা কঠিন করবেন তত জেনা ব্যভিচার পরকিয়া বাড়বে। এই জন্য বিবাহ সহজ করেন। কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন তো? করেন নাই? করেন নাই একটু বেশি করে তুলো না। হ্যাঁ উলগাও, ব্যাস। কত মানুষ দেখছেন বিয়ে করে নাই? নারায়ে তাকবীর। শুধু অবিবাহিতরা নারায়ে তাকবীর। বিবাহিতরা হাত তুলে নেবা। হ্যাঁ তুলেন, দেখছে এখনো তুলে না, হাত তুলেন। দেখেন কে হাত তুলে না, মনে হয় আরেকটা বিয়ে করতে চায়। তুলছেন? আওয়াজ তাদের চেয়ে বেশি হওয়া দরকার আছে। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। যারা বিবাহিত এরা অবিবাহিতদেরকে বয়স হলে ধরে ধরে বিয়ে করাই দিবেন। রাজি আছেন? কথা কয় না। সমাজে বিবাহ কঠিন বানাবেন তো জেনা ব্যভিচার বাড়বে। আমাদের দেশের যুবকেরা বিয়ে সময় মতো করে না, 30-35 বছরে যায় বিয়ে করে। 35 বছরে যখন ধরছে বিয়ে, এখন 35 বছর থেকে 40-45 বছর পর্যন্ত হানিমুনে কাটানোর জন্য সময় লাগায়, বাচ্চা আর নেয় না। যখন 45 বছর হয়ে গেছে এখন বিয়ে, এই বুড়া বাচ্চা নিতে যায়, এখন আল্লাহর বাচ্চা দেয় না। এখন কি করবে? এবার বাবার কাছে যায়, আব্বা গো একটা সন্তান দেন। আছে না নাই? আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া।
গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরাই শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এরকম কেউ আসেননি মাজারে যায় সেজদা দেন? আছেন কেউ? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আপনারা কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ। আমার কিন্তু কষ্ট হচ্ছে। আপনাদের আওয়াজ আলহামদুলিল্লাহ আছে যেহেতু, থাকলে তাহলে আরো দু একটা গাওয়া চলবে। কষ্ট পাচ্ছেন না? কারো গায়ে লাগতেছে না তো? একটু লেগে যাচ্ছে? নেতার বিরুদ্ধেও একটু লাগবে, লাগলে লাগুক না। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এটা খাই হইলো শুদ্ধ হওয়ার জন্য, ঠিক না? কিছু কিছু সবার বিরুদ্ধে লাগবে। যে আলেম নামে কত বলছি, তার মানে আমি আমারে বলছি, ঠিক না? আমরা সবাই হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে। কোনো আলেমও যদি বাতিল হয়ে যায় আমরা তারও বিরুদ্ধে, ঠিক কিনা? শয়তান মানুষে আস্তে আস্তেই ধোকা দেয়, একবারে দেয় না, কিন্তু নেক্সট রোতে দেয়। যে এই যে হুজুরে দিছে, আপনি হাতের দিকে তাকায় বুঝেন না? একবার তাকাইবেন মিয়া, আল্লাহ তো এত পাষাণ না যে আপনারা মাফ করবে না। আমাদের দেশের পোলাপানরা ইচ্ছা কিন্তু গুনাহ করে, আবার আল্লাহ মাফ করে দিব। এর সাথে আল্লাহর চুক্তি হয়েছে যে সে যত গুনাহ করুক না কেন আল্লাহ তারে মাফ করে দেবে। পিঠায়া হাড্ডি কুড্ডি আলাদা করে দিবে। বেটা পাগল, ভণ্ডামি পাইছে কই? আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ওই তওবা পছন্দ করেন না, কবুল করেন না যেই তওবার পরে আবার বান্দা গুনাহ করে। যেই তওবার পরে আবারও বান্দা গুনাহ করে, ওই তওবা কখনোই কবুল। আলাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ওই তওবা কখনো আল্লাহ পাক কবুল করেন না যেই তওবার পরে বান্দা বারবার গুনাহ করে। কারণ আমরা গুনাহ করি। সকালে একটা ঘুষের দাইন আছে, এই ঘুষটা কালকে খাইলেই পরের দিন মাফ চাইলাম, সমস্যা নেই। পরের দিন আবার একটা দাইন পায়, এটা খাই, পরে মাফ চাই না মনে। এই করতে করতে ৬০-৭০ বছর পার হয়ে গেছে, তওবার হায়াত তার নসিব হয় নাই। আছে না নাই? এই জন্য তওবাতান নাসুহা দরকার। হুজুরে কয়, হুজুর হাতের দিকে তাকাইছেন, চেহারার দিকে এক নজর দেন। এই জন্যই মাসালা হইল নারীদের হাতেও হাত মোজা পরা জরুরি, কারণ তার সৌন্দর্য সব জায়গায় আছে। আল্লাহ পাক দিয়ে দিছে তারে, তার চোখের সৌন্দর্য, তার হাতের সৌন্দর্য, তার শরীরের জামায় সৌন্দর্য। যার কারণে তাকওয়া হচ্ছে মা বোনরা তাদের জামা যখন নাড়তে দিবে বারান্দায় যেন না দেয়, ঘরের ভিতরে যেন দেয়। কোনো পুরুষ যেন তার বারান্দার ওই কাপড়টা অন্তত না দেখে, কারণ ওই কাপড়ের দিকে নজর গেলেও পুরুষের অন্তরে শয়তান ধোকা দিতে পারে। এটা হচ্ছে মাসালা। এবং কথা যখন বলবে সে নিম্ন সুরে কথা বলবে অথবা কর্কশ ভাষায় কথা বলবে, কারণ আমাদের নবীদের বিবিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এভাবে, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর বিবিরা তোমরা যারা আছো, তোমরাও যখন কারোর সঙ্গে কথা বলবা কর্কশ ভাষায় কথা বলো। আমাদের দেশে যদি রং নাম্বারে কারো মেয়ের কাছে ফোন যায়, ওরে দেখবেন এখান থেকে সালাম আলাইকুম, হ্যালো, জি হ্যালো, কে বলছেন? এর কণ্ঠ মোটা হইলেও কণ্ঠ চিকন বানায় দেয়। ওরে বাপরে বাপ, কি সুর কণ্ঠের! এনে এই পোলা তো আর বুঝে না এটা কি 30 বছরের যুবতী নাকি 50 বছরের বুড়া। এই প্যাচ লাগছে মোবাইলে, দেখেন নাই? 40 বছর 45 বছর টিচার 20 বছরের পোলারে বিয়ে করছে, কয়দিন পরে করছে আত্মহত্যা। ওই যে সুন্দর ভাষায় হিলু হিলু করে কথা বলেছে। এই জন্য কথা যখন বলবেন, কেউ যদি ফোন আসে রং নাম্বারে, মা বোনদেরকে বলি, তাহলে এমনি বলবেন, হ্যাঁ হ্যালো কে? যখন উপাস থেকে দেখবে কিরে কণ্ঠের অবস্থা, মা গো মা, এটা দাঁত জ্বালাবে। আপনার কণ্ঠ চিকন পাইছে তো এবার খালি খালি মিস কল দেয়, মেসেজ দেয়, আর আপনি কেন
আমারে ডিস্টার্ব করে, তোরে ডিস্টার্ব করে তোর কারণে, কি ঠিক না? ঘরের ভিতরে তেনা পড়ে থাকে আর বাইরে গেলে এমন মেকআপ পরে 10 কেজি ওজন, আর স্বামীর সামনে সব তেনা সিরা যা আছে গন্ধ এগুলা পড়বে। এই কারণেই তো ডিভোর্স হয়, এই কারণেই পরকিয়া করে অন্য জায়গায়। স্বামীর কাছে ভালো লাগে না, যত সুন্দরী আনেন। দেখেন না ওই দিন আরেক নায়িকার একটা সংবাদে দেখলাম, আমাদের বিশ্ব সুন্দরী নায়িকা আছে বাংলাদেশে, এখন হেও বিপদে আছে, তার স্বামীর নিয়ে আরেক জায়গায় গেছে স্বামী। অথচ এই মেয়েটা কত পুরুষের ক্রাশ, অথচ এই মেয়ের পুরুষ আরেক বাড়ির ক্রাশ। চিন্তা করছেন? এটা হলো পুরুষের স্বভাব। এই জন্য নিজেকে হেফাজত রাখেন, নজরকে হেফাজত রাখেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকেন। মা বোনরা নিজেদের কণ্ঠকেও পর্দার সহিত মেনে চলেন, ইনশাআল্লাহ জেনাবে বিচার কমবে ইনশাআল্লাহ। চেহারাও পর্দা। ডাক দিয়া বলতেছেন, ডাক দিয়া বলতেছেন একটু চেহারার দিকে নজর দেন। এবার হুজুরে মনে মনে কয় চেহারায় তো একটু তাকানো দরকার। একবার তাকায় মাথা নষ্ট, হায় হায় এতদিন পর্যন্ত আমি এই সুন্দরীর দিকে একবারও নজর দিলাম না, এখন এটা কালো হইলেও শয়তান তারে সুন্দরী বানায় দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। এই জন্য দেখবেন গার্মেন্টসের একটা কাইল্লা মায়েরা অনেক সময় পুরুষদের মজা লাগে দেখতে, ঠিক না? কারণ কি লাগে জানেন? শয়তান তার চোখে ওরে সুন্দরী বানায় দেয়, শয়তান তার চোখে ওরে রাজকুমারী বানায় দিছে। বিয়ে করার পরে এখন আর মজা লাগে না, কারণ গুনাহের কাজ শয়তান মানুষের চোখে সুন্দর বানায় দেয়। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তারা যেই সমস্ত গুনাহগুলো করে শয়তান সেগুলোকে সুন্দর বানায় দেয়। বান্দা এখন নজর দিয়া দেখলো চমৎকার মহব্বত হয়ে গেল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন মহব্বত এমন আকারে হইল, প্রেম হয়ে গেল। শুধু প্রেম নয়, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, এমন বড় আবেদ একজন বুজুর্গ বান্দাটা অবশেষে শয়তানের ধোঁকায় পড়ে ওই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেল, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন জিনায় লিপ্ত হয়ে গেল এই বান্দা, এখন কি হবে? গর্ভের ভিতরে সন্তান, এই সন্তানটা কোথায় যাবে, কি হবে? সন্তান নষ্ট করার মতো সত্য তখনকার জামানায় ছিল না। সন্তান গর্ভে ধারণ করার পর দুনিয়াতেও আসলো। মেয়েটা এখন ডাক দিয়া বলে, এই সন্তানের বাবা আপনি? আবেদটা ডাক দেয়া কয়, কি এর সন্তানের বাবা আমি? যা। শয়তান ডাক দেয়া করে, তোমার সম্মান নষ্ট হবে এলাকার ভিতরে, তুমি বড় বুজুর্গ, একটা কাজ করো। কাজ কি? বলে এই সন্তানটারে হত্যা করে ফেলো, নাউযুবিল্লাহ। দেখেন শয়তান কোন জায়গা থেকে শুরু করলো, কোন জায়গায় শেষ করে। এই সন্তানরে হত্যা করেন, শুধু সন্তানরে নয় সন্তানের মারেও হত্যা করেন। ওর ভাই 3 জন যখন আসবে বলবেন এর অন্য একটা অসুস্থতার কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কে আর জানবে? কেউ যেহেতু জানে না, জানার আগে আপনি তাদেরকে মেরে ফেলেন। শয়তান তাদেরকে হত্যা করাইলো। আল্লাহওয়ালা বুজুর্গ আবেদ, এই আবেদটা বাচ্চাকেও মারলো, মাকেও মারলো। মারার পর কবর দিয়া পাশে একটা ঘরের ভিতরে কবর দিয়া সুন্দর করে মাটি পুঁতে রেখে দিল। কিছুদিন পর যখন জিহাদের ময়দান থেকে 3 ভাই হাজির, ডাক দেয়া বলো, ভাই তোমাদের কাছে আমি বড়ই দুঃখিত। তোমাদের 3 জনের বোন, একমাত্র বোন একদিন আগে মহামারী আসার কারণে মহামারীতে তারপরে আক্রমণ করে ইন্তেকাল করেছে। আমি চেষ্টা করেছি বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাইতে পারি নাই। দয়া করে মাফ করবা, তোমাদের কাছে আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নাই। এই 3 জন ভাই কান্না করতে 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 বিদায় হয়ে গেল। বিদায় হয়ে বাসায় যায়, রাত্রিবেলা ঘুমায়। হঠাৎ করে শয়তান 3 জনের কাছেই রাত্রিবেলা হাজির। শয়তান প্রথম জনকে স্বপ্ন দেখায়, ডাক দেয়া বলে, হেরে তোর বোনের সঙ্গে এই আবেদটা আকাম করে জেনা করে সন্তান জন্ম দিছে। সন্তান হওয়ার পর তাকেও মারছে, তোর বোনকেও হত্যা করছে। বিশ্বাস না হলে কবরটা একবারের জন্য তুই খুলে দেখ। লাফ দিয়া যুবকটা ঘুম থেকে উঠে যায়, আর আরেক ভাইয়ের কাছে যায়, ডাক দেয়া বলে, ভাই আমি ঘুমের ভিতরে এই স্বপ্ন দেখলাম। দ্বিতীয় ভাই ডাক দেয়া বলে, আমিও তো একই স্বপ্ন দেখলাম। তৃতীয় ভাইয়ের কাছে বলল, উনি বলে, আমিও তো একই স্বপ্ন দেখলাম। হায় হায়, চলো ওই বড় ভণ্ড তার কাছে যাই, লাশগুলো আমরা একটু কবর থেকে উঠায় দেখি আমাদের বোন জীবিত নাকি মৃত, অথবা আমাদের বোনকে হত্যা করা হয়েছে নাকি সে মারা গেছে। 3 জন যুবক যখন আসে,
আমরা লাশটা খুঁড়ব দেখার জন্য। এবার আবেদের মাথা নষ্ট হয়ে গেছে, খুঁড়তে দেয় না, বলে লাশ খোঁড়া জায়েজ নাই। যখন ধরা খেয়ে গেছে এখন ফতোয়া দিয়া কয় খবরদার দরকার নাই। শয়তান তো তাদের ভিতরে স্বপ্নে জানা দেয়। এখন লাশটা উঠানোর পরে তাকায় দেখে মায়ের সঙ্গে একটা বাচ্চাও দাফন হয়ে আছে। আয় হায়, এখন কি হবে? তিনজন যুবক বড় পেরেশান, রাগান্বিত হয়ে বাদশার দরবারে এই বড় বুজুর্গরে নিয়ে রওনা হয়ে গেছে হত্যার জন্য। হত্যার জন্য যখন তাকে তিনজন মিলে মেরে মেরে বাদশার দরবারে নিয়ে যায়, হঠাৎ করে একজন সুন্দর মানুষ তার সামনে দণ্ডায়মান ডাক দেয়া বলতেছে, তুমি কই যাও? বলে আমার তিনজন মিলে মারার জন্য বাদশার কাছে নিয়ে যায়। বলে তোমাকে মারবে? বলে হ্যাঁ। বলে বাঁচতে চাও নাকি? বলে হ্যাঁ বাঁচতে চাই। বাঁচতে যদি চাও একটা কথা শুনো। বলে কি কথা? বলে আমি তোমারে বললাম তুমি যদি আমাকে সেজদা করো আমি বাদশার কাছে তোমার জন্য সুপারিশ করবো, বাদশা তোমারে হত্যা করবে না। দেখেন শয়তানটা কোন জায়গার থেকে এই ওয়াসওয়াসা শুরু করে। এখন কি বলে, কোন মুসলমান যদি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেয় ইমানদার থাকবে না কুফরি করবে? এতক্ষণ যা করলো সব গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহগুলোর দ্বারা বান্দা কুফরি হয় না, কিন্তু এখন যেটা করবে এটার দ্বারা ঈমান থাকে না, চলে যায়। শয়তান ডাক দেয়া বলে আমারে সিজদা কর, আমারে সিজদা করার দ্বারা আমি বাদশার কাছে তোমার ব্যাপারে সুপারিশ করব। বান্দা এবার চিন্তা করে বাঁচা তো লাগবে, কারণ যেহেতু আবেদ। এই কারণে রাসূল বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। যত বড় আবেদ বুজুর্গ হন না কেন আলেমের কাছে আপনার চারানার কোনো দাম নাই। কারণ আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমদেরকে আল্লাহ পাক ইলমের কারণে দাম দিলেন। যেহেতু ইলম যদি থাকতো সেই শয়তানের ওয়াসওয়াসা বুঝতো, ইলম নাই শয়তানের ওয়াসওয়াসা বুঝে নাই। এখন সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়া নাউজুবিল্লাহ শয়তানের সামনে সেজদায় পড়ে গেছে। তিনজন ভাই তাকায় দেখা, হায় হায় কি হইল এটা? শয়তান সেজদা দেওয়ার পর শয়তান এখন চলে গেছে, শয়তান আর আসে না। এই বান্দাকে টান দিয়া হেসরায় বাদশার সামনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তাকায় দেখে ওই বান্দাটা রাস্তায় দাঁড়ানো। ডাক দেওয়া বলে কি ব্যাপার? এ ভাই এই আপনি না বলছেন সেজদা দিলে আমারে মারবে না, কই আমারে তো নিয়ে যায়? আপনি কে? আপনি কে মানে? আপনি আমারে চিনেন না? আপনি একটু আগে আমারে সেজদা দিতে বললেন। ওয়াসওয়াসা শুরু থেকে দিয়ে এই পর্যন্ত জিনা করাইলেন, সন্তান নাজায়েজ সন্তান জন্ম দেওয়াইলেন, হত্যা করাইলেন, আপনার কদমে সেজদা দেওয়াইলেন। এখন বলেন আমি কে? বলে কে আপনি? আমি আমারে চিনেন না আপনি? আমি ওই অমুক আবেদ। কি কয়? আমি আপনারা চিনবো কোত্থেকে ভাই? আমি তো আপনারা চিনি না। নগদে পোল্ট্রি খারার উপরে আমি তো আপনারা চিনি না। আপনি আমার চিনেন না? আপনি না শয়তান? আমি শয়তান কে ভাই? রে ভাই ভাই ইন্নী আখাফুল্লাহ ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। আমি তোর থেকে পানা চাই। আল্লাহ, শয়তান বলতেছে আল্লাহ আমি এটার থেকে পানা চাই। আল্লাহ তোমার তো আমি ভয় পাই। আল্লাহ তুমি দেখো। এ বলে আমি বলে তারা ধোকা দিছে, এটা কোনো কথা? আমি তো তাদের চিনিই না। নগদে শয়তান পুরা মোর ঘুরাই দিছে। বান্দা এখন হায় আফসোস, হায় আফসোস। এত বড় বুজুর্গ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফস কলুষিত হয়ে যাওয়ার কারণে কদ খাবা মান দাসসাহা, অন্তর কলুষিত হওয়ার কারণে দুনিয়াতেও জাহান্নামী, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও জাহান্নামী হয়ে গেছে। এই কারণে মুসলমান হাদিস শরীফে রাসূল বলেন ইয়াকুম মুহাত্তারাতিজ যুনুব, বান্দা তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাও। কেন? প্রত্যেকটা গুনাহ বান্দাকে যখন একত্রিত হয়ে চতুর্দিক থেকে ঘিরে ধরে ওই বান্দাকে আগুনের মতো জ্বালায় দিয়ে অবশ্য করে দেয়। নাউযুবিল্লাহ। এই কারণে ভাইরা আমার গুনাহ যে দাগ আছে, গুনাহের দাগ কলব থেকে দূর হয় কেমনে? রাসূল বলেন বেশি বেশি ইস্তেগফারের আমল করো। এই আমলের মাধ্যমে আল্লাহ পাক তোমার অন্তরের কালো গুনাহগুলোকে, দাগগুলোকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। এখন থেকে নিয়ত করবেন যত গুনাহ হোক না কেন প্রত্যেকটা বান্দা যদি ইস্তেগফার করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রত্যেক দিন দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফারের আমল করি। রাসূল যদি 100 বার ইস্তেগফার করে আমাদের তো 1 কোটি বার করা দরকার, ঠিক কিনা? আল্লাহ রাসূল 100 বার ইস্তেগফার করতেন, আমরা কয়বার করি? আমাদের একবারও জবান দিয়া বের হয় না। এই জন্য ভাইরা আমার ইস্তেগফারের আমল করবেন।
হাতের কাজ, পায়ের কাজ, জবানের কোনো কাজ নেই, জবান কাজ থাকবে ইস্তেগফার। এই জন্য যখনই সময় পাবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন তো পড়তে ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সব কিছু আজকে যা শুনবেন এগুলো মনে রাখলেও ভালো, না মনে রাখলেও সমস্যা নেই, কিন্তু আজকে আমি যেটা বললাম এটা যদি বাসা পর্যন্ত নিতে পারেন ইনশাআল্লাহ অভাবে কোনোদিন মরবেন না, বিপদে কোনোদিন পড়বেন না, রিজিক কোনোদিন দূর হবে না, আপনার গুনাহও মাফ হয়ে যাবে, আপনি দুনিয়ার জমিনেও সফল পাবেন, আখিরাতেও সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। এমন একটা আমল হলো ইস্তেগফারের আমল। ইস্তেগফারের আমলটা বাসা পর্যন্ত নিতে পারবো তো ইনশাআল্লাহ? ছাত্ররা ভিতরে ঢুকবে, মাদ্রাসাটার জন্য সংক্ষেপ সময়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যতটুকু পারেন ততটুকু দান করবেন। একজন মানুষও খালি হাতে ফিরবেন না, এই নিয়তে যে আমি যেই সৎকাটা করতেছি, যেই দানটা করব, এই দানটা, এই সৎকাটা আমার গুনাহ যেন দূর করে। অনেক সময় দান সৎকা বান্দার গুনাহকে দূর করে দেয়, অনেক সময় দান সৎকা বান্দার বিপদকে দূর করে দেয়। এজন্য প্রত্যেকেই যারা যারা এখানে আসছেন, এই মাদ্রাসাটার উদ্যোগে মাহফিল, মাদ্রাসার জন্য 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 1000 টাকা পারেন, 500 টাকা পারেন, যার যতটুকু সামর্থ্য হয় ততটুকুই দান করবেন ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাবেন না। মাদ্রাসার ছেলেরা অথবা এলাকার কারা কারা দায়িত্বে আছে ভিতরে ঢুকে যান, রুমাল নিয়ে ঢুকে যাবেন। এদেরকে আপনারা যতটুকু পারেন ততটুকু দান করবেন, এই নিয়তে যে আমি এই দানটা করতেছি আমার গুনাহ মাফ করার জন্য। সামনে থেকে 2-1 উঠে যাও, এই ছাত্ররা কে আছে ঢুকে যাও ভিতরে, চলো ভিতরে ঢুকে যাবে যে যতটুকু পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই মনে মনে ইস্তেগফার পড়ি আর যা যতটুকু সামর্থ্য আছে দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই ডাকবো কাকে? জবান খুলে বলেন, এই জবান খুলে বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানে তার জিকির উঠায় দেখ, বলেন আমিন। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে চলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ আমাদের সিনাকে পবিত্র করে দেখ, বলেন আমিন। যারা দান করেছেন সকলে দানকে আল্লাহ পাক কবুল করুক এবং মন খুলে দান করবেন। যারা দেন নাই প্রত্যেকের দান যেন আল্লাহ পাক নাজাতের উসিলা বানায়, গুনাহ মাফের উসিলা বানায়। আল্লাহ পাক আজকে আমাদেরকে ইস্তেগফারের আমল বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করুক, মুনাজাত ধরে এই মাহফিলটা শেষ করার তৌফিক দান করুক। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি